নমস্কার বন্ধুরা, দ্য আর্ট অফ ফুড উইথ অভিজিৎ চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গো চিকেন একটা রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি, যেই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। কারণ হচ্ছে গিয়ে গরমকাল মানেই অসহ্য গরম, আর তার সাথে কাঁচা আম এই টাইমটায় পাওয়া যায়। তার জন্য আমি আজকে বানাচ্ছি ম্যাঙ্গো চিকেন। ধরুন, দারুণ একটা লস্ট অ্যান্ড ফাউন্ড ইউনিক রেসিপি, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আমি আশা রাখছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি বাজার থেকে যেন দুটো বড় বড় আম, আর 250 পেঁয়াজ, 100 গ্রামের মতো নিয়েছি রসুন, 50 গ্রাম আদা নিয়েছি, একটা টমেটো, আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এর সঙ্গে অ্যাড করেছি, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। যেমন আমি নিয়ে নিয়েছি গিয়ে 2 টেবিল স্পুন হচ্ছে গিয়ে গোটা ধনে, এবং আমি নেব তার সাথে 1 টেবিল বড় হচ্ছে গিয়ে জিরে, গোটা জিরে। আর এর সাথে আমি অ্যাড করব হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা রাখবো তার সাথে, আর নিয়ে নিচ্ছি 4-5টে এলাচ। এই জিনিসগুলো আমি সঙ্গে নিচ্ছি এই কারণে আপনাদেরকে বলছি যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের একটা করে গুরুত্ব রয়েছে। তো এটাকে আমি দারুণ করে এটাকে আমি আগে গ্রাইন্ডিংয়ে দিয়ে একটা এই যে মশলার পেস্টটা আমি করলাম, এটাকে আমি এখন আপাতত সাইডে সরিয়ে রাখবো। এবং যে কাঁচা ম্যাঙ্গোটা আপনাদেরকে দেখিয়েছি সেটাও কিন্তু আমি একটা সুন্দর পেস্ট করে রেখে দিয়েছি। আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন, তার সঙ্গে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, এবং এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। খুব একটা বেশি আমি হলুদের গুঁড়ো এখানে দিচ্ছি না, 1/2 টেবিল স্পুন আমি হলুদের গুঁড়ো এখানে ইউজ করেছি। একটু আগেই বলেছিলাম যে ম্যাঙ্গোটাকে আমি পেস্ট করে রেখেছি। কেউ চাইলে ম্যাঙ্গোটাকে পুড়িয়েও পেস্ট করতে পারেন, আমি কিন্তু এখানে কাঁচা ম্যাঙ্গোটাকে পেস্ট করেছি, এটা অপশনাল। কারণ কাঁচা ম্যাঙ্গোর যে ফ্লেভারটা আসবে না, সেটা ম্যাঙ্গোটাকে পুড়িয়ে দিলে সেই ফ্লেভারটা ঠিক আসে না। এবার এটাকে আমি মেরিনেট করব। মেরিনেট করে আমি রেখে দেবো আধা থেকে 1 ঘন্টা। আমি 1 ঘন্টার জন্য মেরিনেশন করে রেখে দিচ্ছি এটাকে। আমার 1 ঘন্টা মেরিনেশন হয়ে গেছে। আমি একটা কড়াই নিয়েছি, তাতে নিয়েছি আমি অয়েল, 2 টেবিল স্পুন বড় অয়েল নিয়েছি। তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। গোটা গরম মশলাটাকে দিয়ে আমি কিছুক্ষণ এইটা খেয়াল রাখবেন যে এটাকে খুব বেশি রাখবেন না, 1 থেকে 2 সেকেন্ড, নাহলে মশলা যে গোটা গরম মশলা দিয়েছি পুড়ে যাবে। এবার আমি পেঁয়াজটাকে চপ করে নিয়েছিলাম, সেই চপ করা পেঁয়াজটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। চপ করা পেঁয়াজটা আমার পুরোটা দেওয়া হয়ে গেলে এটা দেখবেন যখন গোল্ডেন টাইপ হয়ে আসবে ভেজে, তখন এটার মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমরা আছে সেগুলো আমরা অ্যাড করব। এখন পেঁয়াজগুলো আমি দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক নতুন রেসিপি দেখার জন্য আপনারা পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই টিপবেন, যাতে আমার নতুন রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আমি পেঁয়াজটাকে ভাজছি এখন আপাতত। সেই পেঁয়াজটাকে আমি আরেকটু ভেজে নেব গোল্ডেন ফ্রাই করার জন্য। পেঁয়াজটা এবার আমার গোল্ডেন ফ্রাই হয়ে এসছে। আমি যে একটা টমেটো নিয়েছিলাম সেটাকে কেটে আমি এখানে দিয়ে দিলাম। আমি টমেটো খুব বেশি দেওয়ার কথা বলছি না এই কারণে, যেহেতু আমটা আমার টক রয়েছে, টমেটোও কিন্তু সামান্য পরিমাণে একটু টক হয়। তো আমি চাইছিলাম না যে টকের পরিমাণটা একটু বাড়ানো হোক। এবং যে মশলাটাকে আমি গ্রাইন্ড করেছিলাম সেই মশলাটাকেও এখানে পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম, পুরোটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো চালু করে 2 থেকে 3 মিনিট এটাকে আমি কুক করে নেব। এটা খেয়াল রাখবেন যে কাঁচা মশলা যেটা দিলাম সেটা যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, সেদিকটা আমাদেরকে নজর রাখতে হবে। আমরা ততক্ষণ অবধি কুক করব ততক্ষণ এটা কাঁচা গন্ধটা না যায়। মশলাটা দেখুন এটা ঠিক গ্রেভি টাইপ হয়ে এসছে, 4 সাইড থেকে হালকা হালকা একটু অয়েল ছাড়াও শুরু করেছে। পেঁয়াজটা আরেকটু মেল্ট হবে, পুরোপুরি মেল্ট হয়নি, অয়েল ছাড়া শুরু করেছে হালকা হালকা। এখন আমাদের কাজ যেটা হচ্ছে, এটা পুরোপুরি যখন অয়েল ছাড়বে তখন আমাদের নেক্সট প্রসেস যেটা রয়েছে, এই যে চিকেনটা রয়েছে যেটা আমি মেরিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা ধরে, সেই চিকেনটাকে এটার মধ্যে আমি এবার দিয়ে দেবো। দিয়ে মশলাটার সঙ্গে এটাকে ভালো করে মিক্স করে নেব। দারুণ সুস্বাদু একটা রেসিপি, আমি অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করুন, এবং আমার কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন যে বাড়িতে ট্রাই করার পরে আপনাদের কীরকম লাগলো। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকবো। দেখুন 4 সাইড থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে, চিকেনের মধ্যেও একটু জল থাকে, আর আমার যে পেঁয়াজগুলো ভালো গলে গেছে, আমের রসটা মিলেমিশে একটু জল ছেড়েছে। এর মধ্যে আমি এবার সুগার অ্যাড করব, চিনিটা আপনারা অ্যাড করবেন আমটা কতটা টক তার পরিমাণ দেখে চিনিটাকে এখানে অ্যাড করবেন।
সেই অনুযায়ী চিনিটা একবার মুখে দিয়ে দেখে নেবেন আমটা কতটা টক আছে। সুগার এখানে আমি 1 চামচ অ্যাড করেছি, কারণ আমার আমটা খুব একটা বেশি টক ছিল না। আপনারা এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, চিনির পরিমাণটা কিন্তু আপনারা দেখে নিতে হবে আমের টকের উপর নির্ভর করে। আমার চারদিক থেকে ফোটা শুরু হয়ে গেছে মশলাটা, এটা মোটামুটি 50%-এর মতো রেডি হয়ে গেছে। এবার আমি আলু, দেখুন আমরা বাঙালি যেহেতু, আমরা চিকেনে একটু আলু খাই আমরা, আপনি এটাকে আলু ছাড়াও বানাতে পারেন। আমি আলু ভেজে নিয়েছিলাম, আমি তার মধ্যে আলু অ্যাড করছি, এটা অপশনাল। এবং 7-8টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, আমি সেটাকেও অ্যাড করছি এর মধ্যে, দিয়ে ভালো করে আবার যাতে মশলাটা মেখে যায় পুরো আলু এবং চিকেনের উপরে, আমি ভালো করে আবার নাড়িয়ে নেবো এটাকে। এর মধ্যে আমি কি করছি দেখছেন, 4 থেকে জল ছাড়া শুরু হয়েছে। আমি এর মধ্যে দেশি ঘি একটু অ্যাড করে নিলাম ফ্লেভারের জন্য। আমি একটু জল অ্যাড করছি, কারণ আপনি গ্রেভি কতটা রাখবেন তার উপর ডিপেন্ড করে আপনাকে জল অ্যাড করতে হবে। তো আমি খুব সামান্য পরিমাণে আমি জল অ্যাড করেছি, এই কারণে গ্রেভিটাকে আমি ঠিক করবো। আপনারা যদি একটু পাতলা করতে চান তো জল বেশি ইউজ করবেন, তবে আমি সাজেশন দেবো আপনাদেরকে যে গ্রেভিটা আমরা ঠিক রাখবো, তার জন্য আপনাদের কী করতে হবে, জলটা কম দিতে হবে। এটা দারুণ ভাত এবং রুটির সঙ্গে খেতে দারুণ সুস্বাদু। দেখুন জল ছাড়া শুরু হয়ে গেছে চারদিকে, আমার গ্রেভির জলটা টেনেও নিয়েছে অনেকটা, মোটামুটি রেডি হয়ে গেছে আমার আম চিকেন বা ম্যাঙ্গো চিকেন। দারুণ টেস্টি একটা রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।